কতটা বেঈমান অকৃতজ্ঞ ও স্বার্থপর হলে এমন কাজ করতে পারে। ছবিতে যে চিত্রটি দেখতেছেন এটা একজন বৃদ্ধা মায়ের মৃতদেহ। এই মৃতদেহটি একটি ঘরের মধ্যে গলে পচে রয়েছে। এটা কিভাবে বা তার আত্মীয় স্বজন কীভাবে খোঁজ নিল না সেই বিষয়টি আজকে এই ভিডিওতে তুলে ধরবো। বিস্তারিত দেখতে থাকুন। এই ঘটনাটি মিরপুর 11-তে। এই ঘটনাটি একজন বৃদ্ধা মা 7 দিন থেকে ঘরের মধ্যে মরে আছে এবং লাশ এক সময় পচে যাওয়ার উপক্রম হয়েছে 7 দিন থেকে। তো একই বাসাতে অন্য কক্ষে কিন্তু তার নিজের মেয়ে থাকতো। সেই ঘরেতে অন্য কক্ষে নিজের মেয়ে থাকা অবস্থায় তার মা 7 দিন আগে মারা গেছে। এই 7 দিন আগে মারা যাওয়ার পরও তার মেয়ে বুঝতে পারে নাই। তাহলে মানুষ কতটা নির্মম নির্দয়, নিজের আপন মা এভাবে 7 দিন আগে মরে পড়ে আছে তবুও সে বলতে পারে না। এখন আসি, এই বৃদ্ধা মহিলার কি কোনো ছেলে নেই? অবশ্যই আছে। এই বৃদ্ধা মহিলার 3টি ছেলে আছে। 2জন ঢাকা বুয়েট, যেটা বলে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বুয়েটের উপাচার্য 2জন। তারা তাদের মায়ের সাথে থাকে না। আর একজন কানাডাতে সেটেল, এক ছেলে সে কানাডাতে থাকে। তাদের মায়ের যে খোঁজখবর তারা সেটা নেয় না। যার দরুন তাদের ছেলেরা তো দূরে থাকে। একজন উচ্চশিক্ষিত বাংলাদেশের মধ্যে নামকরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আরেকজন কানাডাতে সেটেল, এইসব ছেলে পেলে এইসব মায়ের খোঁজ রাখে না। দেখুন, এই মা মারা যাওয়ার পর সেখানে লাশ পচে গেছে, 7 দিন হয়, কেউ খোঁজ নেয় না। তার মেয়ে পাশের রুমে থাকে, পাশে ওই একই ফ্ল্যাটে থাকে। সে মেয়েও জানে না যে মা মারা গেছে। পরে 7 দিন যখন হয়ে গেছে, মা যখন আর দরজা খুলে না বা আসে না, তখন সে একটা নার্সকে নিয়ে সেই দরজা খুলে দেখার পর দেখে মারা গেছে। ঘরটা অগোছালো। এরকম পৃথিবীতে, এরকম একটা জঘন্য পৃথিবীতে আমাদের বসবাস। যে মা পৃথিবীতে নিয়ে আসলো, আমাদের জন্ম দিলে, সেই মা 7 দিন ঘরের মধ্যে মরে পচে আছে। ছেলেকে উচ্চশিক্ষিত বানাচ্ছে, কানাডা সেটেল, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এগুলো হওয়া সত্ত্বেও সেই মায়ের লাশ গলে পচে গেল, তাদের কোনো খোঁজখবর নাই। এখন কোন অসভ্য সমাজে, দেশে আমাদের বসবাস, তাহলে চিন্তা করুন। এভাবে যদি একজন মায়ের শেষ পরিণতি হয়, তাহলে তো সামনে মানুষ সন্তান ধারণের চিন্তা ভাবনাই করবে না। সন্তান দিয়ে যদি কোনো উপকার না থাকে এই সমাজে, সন্তান দিয়ে যদি কোনো ফয়দা না হয়, তাহলে মানুষ কেন সন্তান নেবে, কেন সন্তানের আশা করবে? তাও আবার একজন উচ্চশিক্ষিত সন্তান। তো প্রত্যেকটা মানুষকে এইভাবে বুঝদান করুক, পিতামাতার প্রতি ভালোবাসা, যে শ্রদ্ধা, সেটা ফিরে আসুক, এই কামনাই করি। অবশ্যই ভালো থাকবেন।